কাঠুরিয়া বলল, ও ইউনুস, আর দেরি না, আর দেরি না। কয় কারণটা হলো যে বাঘ নাকি একটা সন্তানকে আমার কাছে রেখে যায়, যে লোকটার সন্তান আমার কাছে রেখে যায়, যে মানুষটা মুমিন, ওই মুমিন আল্লাহ তাআলাকে স্মরণ করে, আর আল্লাহ তাআলাকে স্মরণ করলে তার সন্তানের দায়িত্ব বাঘের মাধ্যমেও আল্লাহ নিয়ে নেন। কোন সুবহানাল্লাহ। কাঠুনিয়া বলল, দেরি নয়, আমাকে এখন মুসলমান বানান, আমি সঙ্গে সঙ্গে মুসলমান হতে চাই। ওই আল্লাহকে আমি ডাকতে চাই যে আল্লাহ একজন বাঘের মাধ্যমেও সন্তানকে সংরক্ষণ করে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, যে কথা বলতেছিলাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সন্তান কিনে যখন অগ্রসর হলেন, জালিম বাদশার সামনে চলে গেলেন, তার বাসার সামনে চলে গেলেন। কিছু লোক তাকে পাকড়াও করলো, এসে বলল, ভাই ইউনুস, আমরা তো তোমাকে খুঁজতেছি, তোমাকে খুঁজতেছি। কয় কেন খুঁজতেছ? কয় খুঁজতেছি এই কারণে, তুমি যখন 40 দিন আগে এখান থেকে যাইতেছিলেন, তোমার স্ত্রীকে আমাদের জালিম বাদশা ধরার জন্য হুকুম করেছিল। আমরা তার হুকুম মানার কারণে তোমার স্ত্রীকে আমরা জালিম বাদশার কাছে দিয়েছিলাম তাকে ভোগ করার জন্য। কিন্তু তোমার স্ত্রী এত মুমিনা, এত মুমিনা, এত আল্লাহওয়ালা, তার গায়ে যদি হাত দিতে চায় সঙ্গে সঙ্গে শরীরে আগুন জ্বলে যায়। কোন সুবহানাল্লাহ। আমি আসি ভাগা গোলাম, আমি মালিককে না বলে এলাকা থেকে চলে আসছি। মালিক আমাকে হুকুম দেন না এলাকা থেকে চলার জন্য, বের হওয়ার জন্য। আমার আল্লাহকে না বলি আমি এলাকা ছেড়ে চলে আসছি, আমি হলো ভাগুরা গোলাম। সকলেই তাকে দেখলো, না না, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনোদিন ভাগুরা গোলাম হতে পারে না। অতএব ইনি কোনো দোষমুক্ত একটা মানুষ, ইনি দোষযুক্ত হতে পারে না। তারা বলল, না না, এত সুন্দর চেহারাওয়ালা লোক কোনোদিন গোলাম অথবা ভাগা গোলাম হতে পারে না। বারবার বলতেছিল, কিন্তু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি সেই ভাগুরা গোলাম, আমি আমার মালিককে না বলে এলাকা থেকে চলে আসছি, আমাকে নৌকা থেকে ফেলে দেন। কিন্তু কেউ তাকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পানিতে ফালাইতে রাজি হইতেছে না। এত সুন্দর চেহারার অধিকারী কোনো মানুষ ভাগুরা গোলাম হতে পারে না। যখন মানতেইছে না, তারা বলল, লটারি দেওয়া হোক, দেখি কার নাম ওঠে। এই নৌকার ভিতরে কে গোলাম, কোন গোলাম মালিককে ফাঁকি দিয়ে চলে আসছেন, লটারি দেওয়া হোক। সকলেই মিলে কি লটারি দিল। যখন একবার লটারি দিল, প্রথমেই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম চলে আসলো। সবাই বলল, না না, আমার লটারি ভুল হয়ে গেছে। আবার দেওয়া হলো, দ্বিতীয়বার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম চলে আসলো। তৃতীয়বার আবার দেওয়া হলো, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম চলে আসলো। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই পানির মধ্যে ঝাঁপ দিয়ে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে চলে গেলেন, আল্লাহ তাআলা মাছকে বললেন, ও মাছ, যাও আমার নবী ইউনুসকে তুমি ধরে নিয়ে আসো, ইউনুসকে তুমি লোকমা হিসাবে গ্রহণ করো। বড় একটা মাছ চলে আসলো, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের ভিতরে ধারণ করলেন। এক বর্ণনায় আছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের ভিতরে নেওয়ার পরে মাছ এমন জোরে দৌড় দিয়েছিল, এক দূরে 40 মাইল দূরে গিয়েছিল। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, যে কথা বলতেছিলাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে মাছের পেটে গেল, মাছ তাকে 40 দিন পেটের ভিতরে রাখলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মধ্যে সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, আমি মাছের পেটে রয়েছি, তুমি আমাকে এখান থেকে রক্ষা করো। ও রব্বুল আলামিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক, তোমার কোনো শরীক নাই। এই যে পানির ভিতরে আমি চলে আসছি, পানির ভিতর থেকে মাছের পেটে আমি চলে আসছি,
তিন অন্ধকারের মধ্য থেকে আমি আল্লাহ তোমাকে ডাকতেছি মাবুদ, তুমি আমাকে তিন অন্ধকার থেকে রক্ষা করো। কোন সুবহানাল্লাহ। যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। কবুল করে মাছকে বললেন, মাছ আর তোমার সময় নাই, আমার নবী আমার কাছে দোয়া চেয়েছে, পরিত্রাণ চেয়েছে, তুমি সঙ্গে সঙ্গে ইউনূসকে নদীর পাড়ে নিয়ে যাও। খান সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় মাছ নদীর পাড়ে নিয়ে গেলে বমি করে দিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারায় পড়ে গেলেন। বড় একটা ঢেউ এসে আল্লাহ তাআলার হুকুমে এই এক ঢেউতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো উপরে তুলে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর কিনারায় চলে গেলেন, ঢেউ পানির মধ্যে চলে গেল গা, তখন তো 40 দিন শ্রী মাছের পেটে ছিলেন, শরীর তো এমনি নরম হয়ে গেছে। কি কোন ঠিক না ঠিক বলেন? ক্লান্ত শরীর। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছায়া দেওয়ার জন্য, সুস্থ করার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশেই একটা লাউ গাছ তৈরি করলেন। কোন সুবহানাল্লাহ। কাণ্ডবিহীন গাছ, ডাল ছাড়া গাছ আল্লাহ তৈরি করলেন। এই লাউ গাছের পাতা দিয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছায়া দিয়ে তাকে শান্ত করলেন, সুস্থ করলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাছের পেটে ছিল কয়দিন বলেন? 40 দিন। কয়দিন? 40 দিন। এই যে আমরা যে এক চিল্লা দেই, কয়দিন দেই? 40 দিন। এই যে এক দৌড় দিয়ে যে বের হয়ে গেছিল কয় মাইল? 40 মাইল। 340 অসুস্থ অবস্থায় ছিলেন 40, এই জন্য আমরা 3 চিল্লাও দেই। ঠিক না বেটি বলেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাউ গাছের নিচে থাকতেছিলেন, সুস্থ হয়ে গেল এবং হাত পা লড়াচড়া শুরু করলো। উনি দেখলেন আমি তো এখন সুস্থ আছি, বাড়িতে আমার যাওয়া দরকার, আমার জাতিকে আমি রেখে আসছি, সেখানে আমার যাওয়া দরকার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বাড়ির দিকে রওনা দিলেন। একটু যাওয়ার পরেই সাগরের মাছ এসে কথা বলা শুরু করলো এবং সাগরের জেলে এসে কথা বলা শুরু করলো, ইউনূস আমি 40 দিন হয় আপনাকে খুঁজতেছি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, জেলে তুমি আমাকে কেন খুঁজতেছ? জেলে বলল, ইউনূস 40 দিন আগে এক জোট্টা মাছ আমাকে এসে বলতেছে যে এই যে একজন সন্তান তোমার কাছে আমি দিয়ে গেলাম। মাছ মানুষের মতো কথা বলা শুরু করলো। মাছে বলল, এই সন্তান তোমার কাছে আমি আমানত দিয়ে গেলাম, যখন আল্লাহ তাআলা হুকুম করবেন তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সন্তানটা পৌঁছায় দিবা। কোন সুবহানাল্লাহ। জেলে বলল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মা যখন আমাকে সন্তানটা দিয়ে গেল, এই যে আমানত, আপনার সন্তান আপনি ফিরে নেন। যখন মাছটা জেলেটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান ফিরে দিল, জেলে বলল, ইউনূস আর দেরি না, আমাকে সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। ওই ইউনূস কারণটাও হলো যে নবী নাকি, অথবা যে আল্লাহর কথা স্মরণ করলে, যে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার সন্তানকে মাছের মাধ্যমে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, এমন দিন আর কোনো দিন ছাড়া যাবে না। কোন সুবহানাল্লাহ। জেলে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সন্তানকে নিয়ে যখন আগাইতেছেন, জঙ্গলের মাঝখানে চলে আসলেন।
আসার পরে একজন কাঠুরিয়া তার কাছে চলে আসলো, এসে বলল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনাকে 40 দিন হয় খুঁজতেছি, বারবার খুঁজতেছি, কিন্তু আপনার সাক্ষাৎ আমি পাইতেছি না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কেন খুঁজতেছেন? ও ভাই, আপনি কেন খুঁজতেছেন? কাঠুরিয়া বলল, খুঁজতেছি কারণটা হলো এই যে আপনার কাঁধে যে একটা সন্তান দেখা যায়, এরকম একজন সন্তান আমার কাছে আছে। কোন সুবহানাল্লাহ। এরকম একজন সন্তান আমার কাছে আছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তুমি সন্তান কোথায় পাইলাম? কাঠুরিয়া বলল, এই সন্তানটা 40 দিন হয় একটা বাঘ আমার কাছে এসে বলতেছে, বাঘ মানুষের মতো কথা বলতেছে। বাঘ সে বলল, ও ভাই, তুমি তো কাটো, এই যে একজন সন্তান তোমার কাছে রেখে গেলাম, এই সন্তান হলো আমানত, এই সন্তানটা হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই সন্তানটা আমি তোমার কাছে রেখে গেলাম, যখন আল্লাহ তাআলা হুকুম করবেন তখন তুমি নবী ইউনুসের কাছে পৌঁছায় দিবা। কোন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করল, তুমি সন্তান কোথায় পাইলা? কাঠুরিয়া বলল, আমি যখন কাটতেছি এই মুহূর্তে একটা বাঘ এসে আমাকে বলতেছে, ও কাঠুরিয়া, এই যে একজন সন্তান তোমার কাছে আমি রেখে গেলাম, এই সন্তান হলো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের। অতএব যখন তুমি তার সাক্ষাৎ পাবা, তুমি তার কাছে সন্তানটা পৌঁছে দিবা। কোন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পাইলাম, যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করা হয় এবং আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, আল্লাহ তাআলা মনোনীত হওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা সকল মানুষকে সংরক্ষণ করেন। কোন সুবহানাল্লাহ। মুমিনদের সংরক্ষণকারীকে বলেন আল্লাহ। যারা ভালো মুসলমান, ইবাদুর রহমান, খাঁটি মুমিন, এদের দায়িত্ব কে নেন বলেন আল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সন্তানকে গ্রহণ করলেন। কাঠুরিয়া বলল, ও ইউনুস, আর দেরি না। কয় কারণটা হলো যে বাঘ নাকি একটা সন্তানকে আমার কাছে রেখে যায়, যে লোকটার সন্তান আমার কাছে রেখে যায়, যে মানুষটা মুমিন, ওই মুমিন আল্লাহ তাআলাকে স্মরণ করে, আর আল্লাহ তাআলাকে স্মরণ করলে তার সন্তানের দায়িত্ব বাঘের মাধ্যমেও আল্লাহ নিয়ে নেন। কোন সুবহানাল্লাহ। কাঠুরিয়া বলল, দেরি নয়, আমাকে এখন মুসলমান বানান, আমি সঙ্গে সঙ্গে মুসলমান হতে চাই। ওই আল্লাহকে আমি ডাকতে চাই, যে আল্লাহ একজন বাঘের মাধ্যমে ওই সন্তানকে সংরক্ষণ করে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, যে কথা বলতেছিলাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সন্তান কিনে যখন অগ্রসর হলেন, জালিম বাদশার সামনে চলে গেলেন, তার বাসার সামনে চলে গেলেন। কিছু লোক তাকে পাকড়াও করলো, এসে বলল, ভাই ইউনুস, আমরা তো তোমাকে খুঁজতেছি। কয় কেন খুঁজতেছ? কয় খুঁজতেছি এই কারণে, তুমি যখন 40 দিন আগে এখান থেকে যাইতেছিলেন, তোমার স্ত্রীকে আমাদের জালিম বাদশা ধরার জন্য হুকুম করেছিল। আমরা তার হুকুম মানার কারণে তোমার স্ত্রীকে আমরা জালিম বাদশার কাছে দিয়েছিলাম তাকে ভোগ করার জন্য। কিন্তু তোমার স্ত্রী এত মুমিনা, এত আল্লাহওয়ালা, তার গায়ে যদি হাত দিতে চায় সঙ্গে সঙ্গে শরীরে আগুন জ্বলে যায়। কোন সুবহানাল্লাহ। জালিম বাদশা তাকে ধরতে যায় আর সঙ্গে সঙ্গে শরীরে আগুন লেগে যায়। এই জন্য আমার বাদশা আপনার স্ত্রীকে কোনো ক্ষতি করতে পারছে না। কোন সুবহানাল্লাহ। এই যে আমরা আপনার স্ত্রীকে নিয়ে আসছি, আপনার পাক পবিত্র মুমিনা স্ত্রীকে আপনি নিয়ে যান। কোন সুবহানাল্লাহ। এবং জালিম বাদশা বলল, এবং যুবকগুলা বলল, ও ইউনুস, আর দেরি না। যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি মুমিনা, যে ব্যক্তিগুলো আল্লাহ তাআলাকে স্মরণ করে,
যে ব্যক্তিগুলো আল্লাহ তাআলার কাছে পানা চায় ওই মানুষের ওই মুমিনের স্ত্রীগুলাকেও আল্লাহ তাআলা জালিম বাদশার মাধ্যমে সংরক্ষণ করেন। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, যে কথা বলতেছিলাম এটা কারণটা হলো যে ব্যক্তি খাঁটি তওবা করে অথবা যে ব্যক্তি গুনাহ করে বারবার গুনাহ করে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ বুঝি নাই গুনাহ করেছি তুমি মাফ করে দাও, আল্লাহ বুঝি নাই সুদ খাইছি তুমি মাফ করে দাও, আল্লাহ বুঝি নাই গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যদি আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে তওবা করা যায়, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে চাওয়া যায়, আমার আল্লাহ কখনোই মানুষকে ফিরে দেন না। কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আল্লাহ তাআলা বলল, মূসা তুমি এলাকা থেকে বের হয়ে যাও, গিয়ে দেখো জঙ্গলের মধ্যে একজন যুবকের লাশটা পড়ে আছে, এই যুবকের লাশটা এনে তুমি জানাজার নামাজ পড়ো এবং তাকে জানাজার কাফন দাফন করো। কিন্তু মূসা শোনো, যে লোকগুলো অথবা যে মানুষগুলো এই যুবকের জানাজার নামাজে হাজির হবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে বললেন, ও উম্মতগুলো শোনো, আজকে একটা আমি যুবকের লাশ এলাকায় নিয়ে আসবো, যে ব্যক্তিগুলো এই লাশের জন্য জানাজার নামাজ পড়বে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওই ব্যক্তিদেরকেই আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখলেন একটা লাশ পড়ে আছে। যুবক তার লাশটা নিয়ে আসা হলো। জানাজার নামাজ যখন শুরু করবেন সকলেই প্রশ্ন করলো, কালিমুল্লাহ মূসা এমন কোন যুবক এমন কি আমল করেছে যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা যুবককেও মাফ করে দিয়েছেন, আমাদেরকেও মাফ করে দিবেন। ও কালিমুল্লাহ, আমরা একটু শুনতে চাই এই যুবকটা কোন কোন আমলগুলা করেছে, একটু দেখতে চাই, চেহারাও দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার চেহারা খুললেন, কাপড়টা সরাইলেন, সরানোর সঙ্গে সঙ্গে যখন লোকগুলা দেখলো এই যুবক, সকলেই যুবকটাকে চিনে ফেলল এবং বনী ইসরাইলের সকলেই বলল, কালিমুল্লাহ এই যুবকটাকে আমরা কিছুদিন আগেই এলাকা থেকে বের করে দিয়েছি, সে জিনা করছিল, গুনাহ করছিল, এর কারণে যারা আমরা মান্না সালোয়া খেয়েছিলাম আমাদের মাঝখান থেকে ওনাকে আমরা এলাকা থেকে বের করে দিয়েছি। এই সেই যুবক ও মূসা কালিমুল্লাহ এমন কি আমল করলো যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিয়েছেন এবং তার জানাজার নামাজ যে পড়বে তাদেরকেও মাফ করে দিবেন। ও কালিমুল্লাহ, আমরা জানতে চাই, শুনতে চাই, আপনি আমার আল্লাহকে একটু জিজ্ঞাসা করুন কেন তাকে মাফ করে দিয়েছেন। মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলল, রব্বুল আলামিন, আল্লাহ আমারও প্রশ্ন হলো এমন সেই যুবক যে যুবকটা জিনা করার কারণে গুনাহ থেকে এলাকা থেকে বের করে দিয়েছেন, আর কি আমল করলো, কি কাজ করলো যে কাজের মাধ্যমে আল্লাহ তুমি তাকে মাফ করে দিলা। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, আল্লাহ বলল, কালিমুল্লাহ ও মূসা শোনো, যখন এলাকার লোক তাকে ঘর থেকে বের করে দিয়েছেন, এলাকার লোক যখন তাকে সকলে মিলে বের করে দিয়েছেন, এই যুবকটা একটা বকরি নিয়ে জঙ্গলে চলে গেল। এই যুবকটা বকরি চড়ায় আর প্রত্যেকটা দিন সন্ধ্যার সময় বকরির দুধ দহন করে খিদা নিবারণ করে। একদিন 2 দিন না, এরকম 1 থেকে 2 থেকে 3 মাস 4 মাস চলতেছিল। এই যুবকটা বকরির দুধ দহন করে বাঁচতেছিল আর আমাকে ডাকতেছিল, আল্লাহ এলাকার লোক আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আল্লাহ তুমি তোমার দরবার থেকে বের করে দিও না। এলাকার লোক আমাকে বের করে দিয়েছে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ আমি তোমার কাছে পানা চাই, তুমি আমাকে তোমার
জায়গা থেকে আমাকে তুমি বের করে দিও না। ও মুসা কালিমুল্লাহ এরকম করতে করতে যখন লোকটা এই যুবকটা অসুস্থ হয়ে পড়ল, সামান দিকে তাকায় তার সাহায্য করার কেউ নাই, ডানে তাকায় তার সাহায্য করার কেউ নাই, বামে তাকায় সাহায্য করার কেউ নাই, সামনে পিছনে সাহায্য করার কেউ নাই। এবং যুবকটা হাত তুলে বলো আল্লাহ। ডানে তাকাইলাম আমার খেদমত করার কেউ নাই, বামে তাকাইলাম আমাকে সাহায্য করার কেউ নাই, পিছনে কেউ নাই, সামনে কেউ নাই, একমাত্র তুমি আল্লাহ। যখন বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে মুসা, যখন বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, রহমান বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। আমি বান্দার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহগুলাকে আমি মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, ও মুসা শোনো, এই যুবকটা এমনভাবে তওবা পড়েছে, এমনভাবে তওবা পড়েছে, যদি এই যুবকটা বনী ইসরাইলের সকলের জন্য তওবা পড়তো, তাহলে আমি আল্লাহ যুবকের তওবা করার কারণে আমি আল্লাহ বনী ইসরাইলের সকলকেই মাফ করে দিতাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসা কালিমুল্লাহ শুধু আমি তাকেই মাফ করি নাই, যে ব্যক্তিগুলো এই যুবকের জানাজার নামাজে হাজির হবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলাকে আমি মাফ করে দেব। এজন্য আমরা আসি, খাঁটি আমরা তওবা করি, আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে আসি। আল্লাহ বুঝি নাই, অন্যের জমি আমি দখল করেছি, আমি তওবা করে ফেলি, এই গুনাহ এখন থেকে আমি বাদ দিলাম, সামনে আমি করব না। আমি ওয়াদা করি আল্লাহ, আমি সুদ আগের থেকে খাইতেছিলাম, আজকের থেকে আমি বাদ দিলাম, আর কোনোদিন সুদের টাকা গ্রহণ করব না। ও রব্বুল আলামিন, আমি ঘুষ খেয়েছিলাম, আজকের থেকে বাদ দিলাম, আর কোনোদিন ঘুষের টাকা গ্রহণ করব না। এমনভাবে তওবা করা, এখনই গুনাহ থেকে ফিরে আসা এবং সামনে জীবনে করব না, এই ওয়াদা করা। আর যদি আমি আল্লাহ তাআলার সাথে কোনো বেঈমানি করে থাকি, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আর যদি আমি কোনো বান্দার হক মেনে থাকি, বান্দার কাছ থেকে মাফ চাওয়া। ভাই, আমি তো আপনার জমিনটা দখল করে ফেলেছিলাম, আমি তওবা করতেছি, আমাকে আপনি মাফ করে দেন। আমি তো আপনার এই 5 টাকা 10 টাকা 20 টাকা 20,000 টাকা মেরে খেয়েছিলাম, যদি আপনি আমাকে মাফ না করেন, হাসরের ময়দানে আমার সমস্ত আমল আপনাকে দিতে হবে, অতএব আপনি আমাকে মাফ করে দেন। এই 4টা গুণ যে তৈরি করবে, 1 নাম্বার হলো এই গুনাহ এখনই ছেড়ে দেওয়া, সামনে করব না এই ওয়াদা করা। 3 নাম্বার হলো যদি আল্লাহ তাআলার সাথে হয়, আল্লাহ বুঝি নাই নামাজ ছেড়ে দিয়েছি, বুঝি নাই তোমার নাফরমানি করেছি, তোমার কাছে মাফ চাই, আমাকে তুমি মাফ করে দাও। আর যদি বান্দার সাথে হয়ে থাকে, বান্দার কাছে মাফ চাওয়া। এই 4টা শর্ত মেনে যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন এবং তার পিছনের সমস্ত গুনাহগুলাকে আল্লাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাবা ক্বাবলা আন তাতলুআ শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, হয় পশ্চিম থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার রাস্তা খোলা রেখেছেন। এজন্য বাবা এবং মা এবং বোনরা, যারা আমরা মাইকের শব্দ শুনতেছি, বুঝি নাই গুনাহ করেছি, আমরা সকলেই তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসি এবং মুমিন হয়ে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মুমিন হবে, আমি মুমিনদেরকে এভাবেই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিপদ থেকে রক্ষা করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই খাঁটি তওবা করে এবং মুমিন হয়ে